নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমার এই রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমি আজকে থোড় বানিয়ে দেখাবো। দেখো, থোড়ের এইভাবে উপরের মোটা অংশটা বাদ দিয়ে এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই আঁশগুলো তোমাদের দেখালাম, এইভাবে ফেলে দিতে হবে কাটার সময়। আর উপরের যে শক্ত অংশগুলো থাকে এগুলোকেও ফেলে দিতে হবে। সম্পূর্ণ পরিষ্কার করে ফেলে দিয়ে ভিতরের অংশটাকে নিতে হবে। তোমাদের দেখিয়ে দিলাম। এখানে আমি এক টুকরো নিয়েছি। তারপরে দেখো, আমি এটা কুচিয়ে নিলাম। সুন্দর করে আঁশগুলোকে ফেলে দিয়ে সুন্দর করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম। এটাকে এইভাবে কুচাতে হয়। তোমরা দেখে নাও ভালো করে। তার সঙ্গে আমি মিডিয়াম সাইজে দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমাদের আজকে থোড় ঘন্ট করে দেখাবো। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন এই থোড়ের মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো হলুদও দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এটাকে এখন ভালো করে চটকে নিব। হাতের সাহায্যে ভালো করে চটকে নিব। তোমরা চাইলে সেদ্ধও করে নিতে পারো। সেদ্ধর থেকে এটাই ভালো হয় আমার কাছে আর কি। সুন্দর করে দেখো, চটকে নিলে এখন প্রচুর জল বের হবে, কিন্তু এর থেকে জলগুলোকে এইভাবে চিপে চিপে ফেলে দিতে হবে। আর থোড়টাকে জলের থেকে নিয়ে নিতে হবে আর জলটাকে ফেলে দিতে হবে। আমি এইভাবে চিপে চিপে থোড়টাকে দেখো আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। জলগুলোকে কিন্তু নেব না, ফেলে দিয়েছি। আর দেখো, এই থোড়টাকে এইভাবে চিপে নিলাম। নিয়ে এখন কড়াই বসিয়ে দিব, রান্না শুরু করে দেবো। কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে, অল্প করে তেল দিলাম। দিয়ে এর মধ্যে এখন 6-7টার মতো ডালের বড়ি আর কি ভেজে তুলে নিব। তেলটাকে একটু গরম করে নিলাম। এই ডালের বড়িটা দিয়ে দিলাম। দিয়ে এখন উল্টে পাল্টে নেড়ে নিব, যাতে পুড়ে না যায় এক সাইড। এই বারবার করে নেড়ে চেড়ে, উল্টে পাল্টে নেড়ে চেড়ে তুলে নিব আর কি। তোমরা ডালের বড়ি নাও দিতে পারো চাইলে। আমার ডালের বড়ি আছে তাই দিয়ে দিলাম। ডালের বড়ি দিলে টেস্টটা অন্যরকম ভালো লাগে আর কি। তোমরা চাইলে নাও দিতে পারো। এখন এটাকে তুলে রেখে দিব আলাদা। তোমরা চাইলে ভেঙে গুঁড়ো গুঁড়ো করেও ভেজে নিতে পারো। আমি গোটা গোটাই ভেজে নিলাম। দেখো, আমার ভাজাটা একদম হয়ে গেছে। এখন তুলে নিব। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ফোড়নে একটা গোটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম, আর গোটা জিরে দিয়ে দেব। দিয়ে ফোড়নটাকে একটু হালকা ভেজে নিব। তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, আর ভিডিওটা দেখে কিন্তু একটা লাইক করে দিও। দেখো, এর মধ্যে এখন ধুয়ে আর কি কেটে ধুয়ে রেখেছিলাম আলুটা এর মধ্যে এখন দিয়ে দেব। আলুটাকে সম্পূর্ণ আলুটাকে দিয়ে এখন একটু হালকা ভেজে নিব। কড়া ভাজবো না, আবার এদিকে ভাজাটা ভালো হবে আর কি, হালকা হালকা ভাজা হয়ে যাবে। এর মধ্যে যে আমি এখন মশলা ভিজিয়ে রেখেছিলাম, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটাকে এখন দিয়ে দেব। মশলাটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিব। আলুগুলোর সঙ্গে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিব। এর মধ্যে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব, দিয়ে তলায় যাতে মশলাটা লেগে না যায়। বাটিটা ধুয়ে ভালো করে জল দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে লো ফ্লেমে কিন্তু আমি কষিয়ে নেব। আমি বারবার কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। লো ফ্লেমে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো, এখন এর মধ্যে যে থোড়টা রেখেছিলাম চিপে, ওই থোড়টা এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এরপরে কিন্তু রান্নাটা অনেকক্ষণ ধরে করতে হবে, কেননা নাহলে থোরটা ভালো ভাজা হবে না, ভালো কষানো না হলে টেস্টটা ঠিক আসবে না। এখন ডালের বড়িটা দিয়ে দিলাম, দিয়ে এখন অনেকক্ষণ ধরে আমি বারবার আর কি ঢাকা চাপা দিয়ে দিয়ে আর কি রান্নাটা করে নিব। কিছুক্ষণ বাদে বাদে দেখো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরেই আমি করেছি কিন্তু রান্নাটা, তোমাদের এতটা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি তোমাদের বলে দিলাম। দেখো অনেকটা হয়ে গেছে রান্নাটা, সুন্দর করে কষিয়ে নিতে হবে। এইভাবে আমি লো ফ্লেমেই সুন্দর করে বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি। সুন্দর আর কি অনেকক্ষণ ধরেই আমি কিন্তু রান্নাটা করেছি। থোর খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। থোর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো। দেখো সুন্দর করে এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দিলাম। এই যে গরম মশলা দিয়ে দিলাম, এর মধ্যে ঘি দিয়ে দিব। ঘিটা দিয়েছি কিন্তু ক্যামেরাটা ফট করে অফ হয়ে গেছিলো দেখে দেখা যাচ্ছিল না। ঘি গরম মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন স্বাদ মতো একটু কিন্তু চিনি দিয়ে দিতে হবে। দেখো অনেকটা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন সুন্দর করে 2 মিনিট রান্না করতে হবে, চিনিটা যাতে গলে যায়। অনেকক্ষণ আমি চিনিটা দিয়েও নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখন এটাকে দেখো অনেকক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এটাকে এখন অন্য একটা পাত্রে নামিয়ে নেব। দেখো রেডি আমার একদম রেডি, নামিয়ে নিলাম। তোমরা চাইলে এইভাবে থোর ঘন্ট করে খেতে পারো, দারুণ লাগে। আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখো আমি এখন তোমাদের টেস্ট করে বলছি কেমন হয়েছে। আমি ভাতের সঙ্গে কিন্তু নিয়েও নিয়েছি থোর। আর তোমরা থোর কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমি থোর, মোচা এসব খাবার খুব ভালোবাসি। দেখো থোরটা খেয়ে আমি তোমাদের বলে দিচ্ছি কেমন হয়েছে। থোরটা সত্যি করে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা চাইলে এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারো, খুব টেস্টি একটা খাবার। এটা শরীরের পক্ষেও খুব ভালো। থোর খাওয়া, মোচা, থোর, কাঁচকলা খুব ভালো খাবার এগুলা। খুব টেস্টি হয়েছিল থোরটা আর কি। তোমরা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো। আর আমি আজকে এর মতো রাখছি, কালকে আবার